হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে এবিসিডি সামান্তরিকের কর্ণ দুটি ই বিন্দুতে ছেদ করে আর অনির্দিষ্ট মূল বিন্দু সাপেক্ষে সামান্তরিকের শীর্ষবিন্দু চারটির অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে ই বিন্দুতে ছেদ করে তাহলে আমরা এখানে কি বলতে পারি? এটি হলো একটি সমান্তরিক। এটি হলো একটি সমান্তরিক। যার চারটি বিন্দু হলো এ বি সি ডি এবং তাদের কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। কোন কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রদত্ত প্রদত্ত অনির্দিষ্ট মূলবিন্দু অনির্দিষ্ট মূলবিন্দু অনির্দিষ্ট মূলবিন্দু ও সাপেক্ষে ও অনির্দিষ্ট মূলবিন্দু ও সাপেক্ষে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু চারটির শীর্ষবিন্দু চারটির অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ও ডি ভেক্টর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এক্ষেত্রে এক্ষেত্রে ও এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, ও বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, ও সি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর আর ও ডি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর। এবার আমরা কি লিখব? ও ডি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? অতএব ই হলো ই হলো এ বি
ও সরি ই হলো এসি, ই হলো এসি ও বিডি বাহুদ্বয়ের, এসি ও বিডি বাহুদ্বয়ের মধ্যবিন্দু, এসি ও বিডি বাহুদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে আমরা যদি ছবিটি দেখি, তাহলে এটি হলো এসি আর বিডি বাহুদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে যেহেতু ই হলো এসি বাহুর মধ্যবিন্দু, যেহেতু ই হলো এসি বাহুর মধ্যবিন্দু, সুতরাং আচ্ছা তার আগে আমরা কি লিখবো? তার আগে আমরা কি লিখবো? যে শীর্ষবিন্দু চারটির অবস্থান ভেক্টর আমরা জানি, তার আগে আমরা লিখে নেবো এটি যে মূলবিন্দু সাপেক্ষে সাপেক্ষে ই বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ওই ভেক্টর, ওই ভেক্টর। তাহলে এবার আমরা কি লিখবো? যেহেতু ই হলো এসি এর মধ্যবিন্দু, সুতরাং ওই ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? 2 ওই ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। 1 নম্বর সমীকরণ। একই রকম ভাবে আমরা কি লিখতে পারি? যেহেতু ই হলো বিডি এর মধ্যবিন্দু, বিডি বাহুর মধ্যবিন্দু, সুতরাং সুতরাং ওই ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। আমরা এটিকে আগে এভাবেও লিখে নিতে পারি, ও এ ভেক্টর প্লাস ওসি ভেক্টর বাই 2। তাহলে যেখান থেকে আমরা কি লিখবো? তাহলে এখানে আমরা ওয়ান স্টেপ যদি আমরা ফার্দার করি, তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখতে পারি ডাইরেক্ট এ ভেক্টর প্লাস সি ভেক্টর। ওকে, এটি হবে আমাদের 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে এখানেও আমরা কি লিখতে পারি? ওবি ভেক্টর প্লাস ওডি ভেক্টর। তাহলে 2 ও ই ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এটিকে আমরা কি লিখবো? 2 নম্বর সমীকরণ। তাহলে এবার কি করব? 1 এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই। 1 এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই। তাহলে আমরা এখানে কি লিখবো? 2 ওই ভেক্টর প্লাস 2 ওই ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি? 4 ওই ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে সুতরাং
এ ভেক্টর, সুতরাং এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু 4 ওই ভেক্টর, 4 ওই ভেক্টর। তাহলে আমরা যদি প্রশ্নটি দেখি, তাহলে এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। তো এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।